গুলিয়াখালী সি বিচ সবাই কেনই বা এখানে আসে? আমিই বা কেন এসেছি? আর আপনিই বা কেন আসবেন? আর এখানে কি এমন আছে? জানতে হলে থাকতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় এবং ইউনিক একটি বিচে, সেটা হলো গুলিয়াখালী বিচ। পিছনে ফ্যাক্টরিতে একটা কাজের জন্য অফিসিয়ালভাবে আসছিলাম, তো এখান থেকে গুলিয়াখালী বিচটা অনেক সামনে, তাই সেখানে যাচ্ছি। আর ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও হবে না তাকে হয়। তো এখানের আবহাওয়াটা এত ভালো লাগে বলার ভাই, কারণ এখানে একটা গ্রামীণ পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ। এখানে বাতাসটা একবার তাকান আপনারা, কি পরিমাণ বাতাস। আমরা যাচ্ছি হলো পুরো গ্রামের রাস্তা ধরে, এখান থেকে 2 কিলোর মতো হাঁটলে আমরা পৌঁছে যাবো গুলিয়াখালী বিচ। তো আমরা কিছুটা রাস্তার ভিউ দেখে আপনাদের গুলিয়াখালী বিচ পর্যন্ত নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচের স্ট্যান্ড। আর আপনারা যারা আসতে চাচ্ছেন তারা সীতাকুণ্ড বাজার থেকে 20 টাকা করে জনপ্রতি সিএনজিতে আসতে পারবেন, বা 100 টাকা রিজার্ভে সিএনজি করে নিয়ে আসতে পারবেন। আর আমরা যেহেতু অন্য পথ দিয়ে এসেছি, মানে আমাদের অফিসিয়াল স্থান থেকে, তো সেটা আমরা একটু ভিতরের রাস্তা দিয়ে, গ্রামীণ রাস্তা দিয়ে চলে এসেছি। আর এখান থেকে এসে এই সামনে এই কাদা পাড়িয়েই আমাদেরকে গুলিয়াখালী বিচে পৌঁছতে হবে। তারপর আমাদের যেতে হবে নেমেছে দুটি রুমের মাঝখান দিয়ে। তারপরে এখান থেকে আমরা ডান দিকে ঘুরলেই গুলিয়াখালী বিচের যে মেন রাস্তাটা সেটা পেয়ে যাব। তো এখানে রাস্তাটা কাদা থাকে, অনেক সময় বৃষ্টির সময় সবচেয়ে বেশি সমস্যা হয়। আর এখানে রাস্তাটা মাঝখানে মাঝখানে গর্ত করে দিয়েছে, যাতে কেউ স্লিপ কেটে ওভাবে পড়ে না যায় বা আঘাত না পায়। কিছুটা এগুলো এরকম একটা ভিউ পেয়ে যাবেন। সামনে একটি গাতা জায়গা দেখা যাচ্ছে, যেটা হয়তো বৃষ্টির স্রোতের পানির কারণে এভাবে গাতা হয়ে গেছে, ছোট একটি ঝর্ণা হয়ে গেছে। তো এখানে আসার পরে আর কি ভিউটা দেখার পরে আমাদের ওই সেই আকর্ষণীয় জায়গাটা খুঁজছিলাম আমরা, তো সেটা মানে চোখে পড়ছিল না, মানে একটু আপসেট লাগছিল যে আসলে কি আমরা রং জায়গায় চলে আসলাম নাকি সঠিক জায়গায়। আমার খাল তো ভাই কালা হয়ে যাবে, ছাতা নিয়ে আসছে ঘুরতে। এখানে কি ফুটবল ভাড়া দেওয়া হয়? কত করে ঘন্টায়? 70। তাছাড়া এখানে আসলে আপনার কিছুটা দোকান পেয়ে যাবেন, যে দোকানে আপনারা পাচ্ছেন চট্টগ্রামে ফেমাস আচারগুলা, তারপরে আপনার শামুক ঝিনুকের যে মালা, বিভিন্ন কসমেটিক্সের মানে মেয়েরা যেগুলো ইউজ করে আর কি। তো বন্ধুরা, এখানে আমরা কি কি উপভোগ করব সেটাই এখন আপনাদেরকে দেখাবো, এবং চলেন আমাদের সাথে একসাথে আমরা দেখতে থাকি ইসলামিক সাউন্ডের মাধ্যমে। আর আপনারা প্রথমেই পেয়ে যাবেন একটি দোলনা, যেখানে আপনার পুরনো শৈশবকে মনে পড়িয়ে দিবে। এই গুলিয়াখালী বিচের মূল আকর্ষণ হচ্ছে এই যে ছোট ছোট যে গর্তগুলো আছে। তো আপনাদের কাছে প্রশ্ন আমার, যে এই গর্তটা মূলত হওয়ার কারণটা কি বা কেন হয়েছে আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম একটি সবুজ বনে আল্লাহর এই প্রাকৃতিক বাতাসে উড়ে উড়ে বলতে খুব ইচ্ছে করছে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এখানে আপনি ফ্যামিলি, ফ্রেন্ডস এবং যে কাউকে নিয়ে চলে আসতে পারেন ঘোরার জন্য। আরেকটি আকর্ষণীয় জিনিস পাচ্ছেন, যেটা হচ্ছে স্লিপিং দোলনা। এখানে আপনি স্লিপিং দোলনায় ধুলতে ধুলতে প্রাকৃতিক বাতাস খেয়ে আল্লাহর গুণগান গাইতে পারবেন, আর মনকে একদম ফ্রেশ করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা কেন এখানে আসবেন আমি এখনই আপনাদের বলছি। কারণ এখানে হলো পৃথিবীর সবচেয়ে আলাদা একটি বিচ, যেখানে প্রাকৃতিকের মাঝে বিচটা গড়ে উঠেছে, এবং আপনি ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডশিপ বলেন, পিকনিকের ব্যাপারে বলেন, যে এভরিথিং সকল কিছুর জন্য এখানে এসে আপনি এনজয় করতে পারবেন। এবং কি নিরিবিলি, আপনি চাচ্ছেন যে আমি একটু নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ চাচ্ছি, সেজন্য আপনি এখানে এসে এনজয় করতে পারেন। যদি একাও হন তবু মনকে ফ্রেশ করে দেওয়ার মতো একটি স্থান। তো আপনারা অলরেডি বুঝে গেছেন এখানে আপনারা কেন আসবেন, আর এই জায়গাটা মূলত এত আকর্ষণীয় কেন। তো আমরা 3 জন এসেছিলাম আমাদের ঘোরা শেষ পর্যায়ে। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেটা ভিতর থেকে দেখে আসতে পারেন।
এখানে কিন্তু আরও আকর্ষিত হয় যদি বৃষ্টির দিন আপনি আসতে পারেন এবং পানিটা উপরে থাকে, তাহলে আরও ভালো লাগে তখন ওয়েদারটা। যাই হোক, তো সকলে ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।